মহারাষ্ট্র বিধানসভার মোট 288টি আসনের জন্য আজ চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4136 জন প্রার্থী। বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট দান প্রক্রিয়া, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোটের ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার বিকেল 4টা পর্যন্ত। মহারাষ্ট্রে ভোটের হার ছিল 47%। ভোট গ্রহণ শুরুর সাথে সাথেই রাজ্যের ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা মূলত দ্বিমুখী। একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ি জোট, অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোট। ভোটের ফলে বাজিমাত করতে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই পক্ষ। 52,789টি স্থানে মোট 1,186টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে 42,604টি শহুরে পোলিং বুথ এবং 97,582টি গ্রামীণ ভোট কেন্দ্র। এর মধ্যে 299টি পোলিং বুথ রয়েছে শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য। ভারতীয় নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা অনুসারে প্রায় 9.7 কোটি ভোটার রয়েছে মহারাষ্ট্রে। এর মধ্যে 4.97 কোটি হলেন পুরুষ ভোটার এবং 4.66 কোটি হলেন মহিলা ভোটার। 1.85 কোটি রয়েছেন 18 থেকে 29 বছর বয়সের তরুণ ভোটার, যাদের মধ্যে 20.93 লাখ ভোটার ভোট দেবেন প্রথমবারের মতো। উল্লেখ করা যেতে পারে 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে, কিন্তু নির্বাচনের পর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দুই জোট গোষ্ঠীর সঙ্গে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া। এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থন করায় মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফডনবিস। পরে অবশ্য সেই সরকারও টিকে থাকতে পারেনি। রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দুজনকে, সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ি। এরপর 2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন হয়। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোট। বিধানসভা নির্বাচনে কার পাল্লা ভারী তা জানতে অপেক্ষা করতে হবে 23 নভেম্বর পর্যন্ত। Bureau Report, News Now.